Excuse me. অঙ্কুশদা কেমন আছো? প্রথম দেখা আমি একটা রিয়ালিটি শোতে জাজ হিসেবে গেছিলাম, তখন সবে আমার কেল্লা ফাতে সিনেমাটা প্রথম সিনেমাটা রিলিজ হয়েছিল এবং শিবুদা সেখানে অ্যাঙ্কারিং করছিল। সেখানে শিবুদার সাথে আমার প্রথম দেখা। তারপর জবে থেকে শিবুদার ছবি রিলিজ হয়েছে, শিবুদার ডিরেকশনে এসছে এবং বিভিন্ন ছবি উপহার দিয়েছে। আমি তবে থেকে যতবার শিবুদার সাথে দেখা হয়েছে আমি বলেছি, শিবুদা আমার একটা স্বপ্ন আছে তোমার সাথে কাজ করার, যবেই হবে তুমি বললো আমি তোমার সাথে কাজ করতে চাই। যতবার দেখা হয়েছে শিবুদা হয়তো মনে থাকবে, প্রত্যেকবার যখনই দেখা হচ্ছে প্রথম কথাই হচ্ছে আমি শিবুদার সাথে কাজ করতে চাই। এবং থ্যাংক ইউ সো মাচ। তো শিবুদা, নন্দিতা দি, থ্যাংক ইউ দিদি। প্রচুর প্রচুর সম্মান, ভালোবাসা, আদর এই ছবিটা থেকে আমি পেয়েছি। আর অদ্ভুত একটা ডেস্টিনি বলবো এই ছবিটা পার্ট হওয়াটা। তার কারণ প্রথমে শিবুদা আমাকে জাস্ট একটা ক্যামিওর জন্য ফোন করেছিল, রক্তবীজ পার্ট 1 এ যেটা গান আছে, তো নাচ আমার খুব ভালো লাগে, তুই খুব ভালো নাচিস, আমার একটা ক্যামিও আছে, তুই করবি, এটা খুব ইন্টারেস্টিং গান। তখন শিবুদাকে বলেছিলাম, যখন গানটা ডেসক্রাইব করে তখন আমি বলছিলাম এটাতে না আমি অঙ্কুশ নাচছে ওটা দেখতে পাচ্ছি না, একটা চরিত্র নাচছে দেখতে পাচ্ছি, গোবিন্দ। তো আমি এরকম কোনো একটা অদ্ভুত আবদার করে দিয়ে গেল সেই মেলার মধ্যে, যে পঙ্কজ ছিল সেই ক্লুটা পেয়ে পরের ভিলেনকে হয়তো খুঁজে পাবে বা পরের ক্লুতে গেল, একটা অদ্ভুত আবদার। এবং ফোনটা চিন্তা দেখছি, ফোনটা রাখলো। পরের ফোনটাতেই আমি গালাগাল আশা করছিলাম যে ফোন করে বলবে, কিন্তু ফোন করে অদ্ভুত একটা কথা বললো যে তুই বললি। আমি ওটা নিয়ে কিছুক্ষণ ভাবলাম, আমার মাথায় একটা ছোট আইডিয়া আসছে, বলি আমাকে রক্তবীজ পার্ট 1 এর ক্লাইম্যাক্সটা শোনালো। আমি সঙ্গে সঙ্গে শুনে বললাম, শিবুদা এটা তো প্রপারলি একটা তুমি অংশ করে নিচ্ছ এটা ফ্র্যাঞ্চাইজি। তো বলছে হ্যাঁ, এটা আমার প্ল্যানিং আছে, দিস উড বি দ্য এন্ড অফ রক্তবীজ 1, বাকিটা ছেড়ে দেয় আমার উপর। সো থ্যাংক ইউ সো মাচ শিবুদা। সেখান থেকেই রক্তবীজের জার্নি শুরু। আর আমাকে এই ফ্যামিলির একটা অংশ করার জন্য থ্যাংক ইউ।